আগামী ৫-৬ দিন দেশের জন্য গুরুত্বপূর্ণ জানালেন প্রেস সচিব। ভোটের তারিখ কিছুদিনের মধ্যেই বললেন আইন উপদেষ্টা। আগামী নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। উগ্রবাদ যেন মাথাচাড়া না দেয় সেদিকে সজাগ থাকতে হবে। প্লট দুর্নীতি ৬ মামলায় হাসিনা পরিবারের ৭ সদস্য সহ ২৭ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আহতদের শাহবাগ অবরোধ, তীব্র যানজটে চরম নাগরিক ভোগান্তি। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেও শুল্ক কতটুকু কমবে তা এখনো অনিশ্চিত। শেষ দিনের আলোচনায় আশাবাদী বাংলাদেশ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ৫-৬ দিন দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে একদিনও পেছাবে না নির্বাচন। আইন উপদেষ্টা জানান, কিছুদিনের মধ্যেই ভোটের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার বছর পূর্ণ হবে আগামী ৮ আগস্ট। এ নিয়ে চলছে নানা তোড়জোড়। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, আগামী ৫-৬ দিন দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময় পেছাবে না বলেও জানান তিনি। ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। আর নিজ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরেন আইন উপদেষ্টা। জানান, কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। মিথ্যা বা হয়রানিমূলক মামলায় নাম অন্তর্ভুক্ত করা মব সন্ত্রাস দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে এসব রোধে কাজ চলছে বলেও জানান আইন উপদেষ্টা। হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এই দুইটা আমাদেরকে খুবই পীড়িত করে। আমাদের মতো চেষ্টা করি। আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। আইন উপদেষ্টা জানান, গেল সরকারের প্রায় ১৫,০০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। অসীম আত্মত্যাগের বিনিময়ে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে যেন আর ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার রাজধানীতে মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান নতুন দেশ গঠনের সুযোগ দিয়েছে। এই সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। অনুষ্ঠানে যোগ দেন আন্দোলন সংগ্রামে থাকা রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের উপর প্রামাণ্যচিত্র দেখানো হয়। এ সময় বিগত আন্দোলন সংগ্রামের নানা স্মৃতি তুলে ধরেন বক্তারা। হৃদয়ের যে রক্তক্ষরণ, তাদের সন্তানকে ফিরে পাওয়ার যে আকুতি, সেটা যে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন এক দেশ গঠনের সুযোগ তৈরি করে দিয়েছে। এ সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি।
নারী অধিকার রক্ষায় বিএনপির বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরেন তারেক রহমান। বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে নারীরা তাদের অধিকার পুরোপুরি ফিরে পাবে। নারীরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না, এবং সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত, তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। জুলাই বিপ্লব সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো বাদ দিয়ে মৌলিক বিষয় সংস্কার করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। বিকেলে আলাদা এক অনুষ্ঠানে ফখরুল বলেন, ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও একটি ১/১১-র মতো ঘটনা ঘটতে পারে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ এখনো দগদগে শহীদ আহতদের স্বজনদের বুকে। ১ বছর পেরিয়ে গেলেও শহীদদের তালিকা না হওয়ায় ক্ষোভ জানান তারা। বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে এমন মনোভাব। আলোচনায় বক্তারা বলেন, জুলাইয়ের গণজাগরণ হয়েছিল মানুষের ভোটাধিকার ও মর্যাদার প্রশ্নে। তাই জনগণের অধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। যে সময়টা, এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময়। একটু বুঝে নিয়ে, পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা লাভ করবে জনগণ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে, তার একটা সরকার তৈরি হবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নির্বাচন চায় না, জনগণের কাছে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন। ৩ মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম, আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। সঠিক সময়ে নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নেয়া এই সরকারের লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন বক্তারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ বিপজ্জনক সময় পার করছে বলে মনে করে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে প্রয়োজন সম্মিলিত সহযোগিতা। সকালে সেনা সদরে আইনশৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। তিনি জানান, গোপালগঞ্জের ঘটনায় জীবন বাঁচাতে নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী। একক কোনো দলকে নিরাপত্তা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় মরদেহ গুমের বিষয়টি সম্পূর্ণ গুজব। ওই ঘটনায় যারা সাহায্য না করে ভিডিও করেছে, রিকশায় অতিরিক্ত ভাড়া নিয়েছে, তাদের সমালোচনাও করেন তিনি। একটা বিপদসংকুল সময়ের ভিতর দিয়ে আমরা পার করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা দরকার। আমরা চেষ্টা করছি, আমাদের অবস্থা থেকে সবাই চেষ্টা করছে, আপনারাও সর্বাগ্রে চেষ্টা করছেন। আপনাদের সহযোগিতা সামনের দিনগুলোতে যেন অব্যাহত থাকে, আমরা যেন সম্মিলিতভাবে কাজ করে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। সঙ্গে অংশ নিয়েছেন অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। তাদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন হাসপাতালে আসা রোগীরা। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় জুলাই আহতরা। তারা বন্ধ করে দেয় যান চলাচল। জুলাই যোদ্ধা ও শহীদদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, কর্মসংস্থান সহ 10টির বেশি দাবি তুলে ধরেন অবরোধকারীরা। বলেন, জুলাই সনদ দিতে গড়িমসি করছে সরকার। লিজুর ভিত্তিক ওনারা একটা রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য হচ্ছে যে এরকম একটা খসড়া তৈরি করেছে, তবে এটার সঙ্গে আমরা একমত না। আহত শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা হবে, যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ এবং কোনো ধরনের অন্যায্য আচরণ ঘটলে
তা হবে রাষ্ট্রদ্রোহী। দুপুর 12:30টার দিকে বৃষ্টি শুরু হলে কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। বৃষ্টি কমে গেলে আবারও সড়কে অবস্থান নেন তারা। আমাদের 1 নম্বর দাবি আছে আমাদের ঘোষণাপত্র, 2 নম্বরে আছে আমাদের জুলাই সনদ, 3 নম্বর দাবি হলো আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ রাষ্ট্রের সংবিধানের মূল সংবিধানে সংযুক্ত করতে হবে। এই রক্তের বিনিময়ে আমরা এই জুলাই সনদ না নিয়ে আমরা শাহবাগে মোড় ছাড়ছি না। এদিকে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকল্প পথে চলছে গণপরিবহন। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছেছেন পায়ে হেঁটে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু এরকম জনদুর্ভোগ সৃষ্টি করে না। আমার মা যেমন আজকে হাসপাতাল, আপনার মাও তো হাসপাতাল আসতে পারে। আপনি তখন বুঝবেন যে আপনার মায়ের দুঃখ, আপনার মায়ের কষ্টটা কি, আপনার ভিতরের দুঃখটা কি, আপনি যখন আপনার মাকে বাবাকে দেখতে যেতে পারবেন না। গাড়ি চলতে দেখ, তারা আন্দোলন করবে। আন্দোলনের জায়গায় আন্দোলন, গাড়ির জায়গায় গাড়ি চলবে। রুগী কি অবস্থা হইব? যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে, কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে জুলাই আহতরা। আব্দুলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জামায়াতে ইসলামী। না হলে মামলার হুঁশিয়ারি দিয়েছে দলটি। যদিও এর আইনি ভিত্তির প্রয়োজন দেখছে না বিএনপি। এদিকে সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি বিএনপি সহ দলগুলো। একক দলের স্বেচ্ছাচারিতা ঠেকাতে উচ্চকক্ষ চায় এনসিপি। সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষে দেওয়ার ক্ষেত্রেও রয়েছে দ্বিমত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বেলা 11:30টার পর শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের বৈঠক। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে আলোচনা হয়। বেশিরভাগ দল একমত হলেও বিএনপি মনে করে সেসব প্রতিষ্ঠানের আইনি নিয়োগ প্রক্রিয়া থাকা উচিত। সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে দেখা দিয়েছে নানা মত। পিআর পদ্ধতি না হলে উচ্চকক্ষ চায় না জামায়াত ইসলামী ও এনসিপি সহ বেশ কয়েকটি দল। সিপিবি বাসদের দাবি উচ্চকক্ষের প্রয়োজন নেই। রাষ্ট্রটাকে, জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার যদি জায়গা আমরা নিতে চাই, তাহলে একে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে এমনভাবে যাতে করে জবাবদিহিটা নিশ্চিত হয়। ওনারা যেহেতু এটা মনে করেন, তাহলে আলোচনা থেকে বাদ দিয়ে রাখেন, কারণ আমরা ঐক্যমত্য ছাড়া এই ধরনের জোরাজুরি করে কোনোটা খুব লাভ হবে না। এদিকে নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ চায় বিএনপি সহ 12 দলীয় জোট। সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষে দিতে রাজি নয় দলটি। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত, ইনফ্যাক্ট এটা নিয়োগ সম্পর্কিত এটা বিধান করার জন্য যে প্রস্তাব আগে থেকেই আলোচনায় ছিল, এখানে আমাদের বক্তব্য আমরা নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর করবে না জামায়াত ইসলামী। এমনকি মামলা করার হুঁশিয়ারি দিয়েছে দলটি। সনদ বাস্তবায়নে 2 বছরের সময় দিতে রাজি নয় এনসিপি। যারা বলছেন পক্ষে যারা কোনোভাবেই পক্ষে আসছেন না, তারা নোট অফ ডিসেন্ট দেন। তো এর চেয়ে তো আর বেশি উদার বা গণতান্ত্রিক পদ্ধতি আর হইতে পারে না। কর্ম কমিশন, দুদক, ন্যায়পাল এবং মহাহিসাব নিরীক্ষকের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দলের তাদের ভিন্নমতকে সাথে নিয়েই, মোটা দাগে গোটা হাউজের মতামতগুলোকে সাথে নিয়েই এই বিষয়ে একটা ঐক্যমতের জায়গায় কমিশন আসতে পেরেছে। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবে, সে বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্লট দুর্নীতি 6 মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিচার শুরু হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা দুদকের আইনজীবীদের। ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথম কোনো দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। বৃহস্পতিবার প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ঢাকার 2 আদালত। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন দেশে পলাতক থাকায় 6 জুলাই আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। এরপর বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া।
3 মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী 8 তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুত আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করব, দ্রুত করব। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের আইনজীবী। যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, যে এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। গণ অভ্যুত্থানের 1 বছর পরও বিচারের অপেক্ষায় দিন কাটছে শহীদ পরিবারগুলোর। হত্যায় জড়িত অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় বাড়ছে ক্ষোভও। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, অভিযোগপত্র না পাওয়ায় বিচার কাজ শুরু করা যাচ্ছে না। পুলিশ বলছে, তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 2024 সালে 4 আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র জনতার মিছিলে হামলা চালায় যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু, বাজিদ ভূঁইয়া সহ হেলমেট পরা সন্ত্রাসীরা। এ সময় প্রথমে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান। এরপরই হাজারো ছাত্র জনতা ধাওয়া করে আওয়ামী সন্ত্রাসীদের। সে সময় গুলিতে নিহত হন আরও 3 আন্দোলনকারী, আর জনতার গণপিটুনিতে মারা যান 8 জন। তবে পালিয়ে যায় টিপুসহ অনেক হামলাকারী। হামলায় নিহতের ঘটনায় 4টি মামলা করে পরিবার ও পুলিশ। এসব মামলার 200-এর বেশি আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বাড়ছে ক্ষোভ। মেইন আসামি তো একটা পায়নি, শুধু 2 জনকে ধরছে, একজন হচ্ছে কপিরহাটারির, একজন হচ্ছে আমাদের এলাকার। এখনো তো তাদেরকে ধরা হচ্ছে না। ওইদিকে আমাদের ঝুলের যে সনদপত্র দেওয়ার কথা সেটা আজও দেওয়া হচ্ছে না। রাষ্ট্রপক্ষ বলছে, পুলিশ এখনও চার্জশিট না দেওয়ায় বিচার কাজ শুরু করা যাচ্ছে না। পুলিশের দাবি, তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন দিতে সময় লাগছে। পুলিশের বা তদন্তকারী কর্মকর্তা যারা আছে তাদের আরেকটু সিরিয়াস হওয়া দরকার। আমরা মনে করি তদন্ত প্রতিবেদন হয়ে যাওয়া উচিত ছিল। তাদের ফুটেজ আছে, কিন্তু আমরা এদেরকে শনাক্ত করতে পারছি না। এই সাক্ষীগুলো পেলে এই সাক্ষীদের দ্বারা আমরা অনেক ছবিগুলো দেখে তারা হয়তো শনাক্ত করতে পারবে। শনাক্ত করতে পারলে আমরা তখন আমাদের এই মামলাটা চার্জশিট যোগ্য হবে। স্বজন হারানোর বিচার চায় চাঁদপুরের 31 শহীদ পরিবারও। তাদের সাথে একমত এনসিপি নেতারাও। মারা গেছে 1 বছর হয়ে গেছে, তাদের কোনো বিচার হয় না। আমার সন্তান আগস্টের 5 তারিখে ফরিদগঞ্জ থানার সামনে মারা গেছে। আমি ন্যায্য বিচার চাই সরকারের কাছে। আমার বুককে এখনো জ্ঞান হারিয়ে ফেলে কান্না করতে করতে। তো আমাদের এই তো 1 বছর তো হয়ে গেল, আমরা তো নতুন আরেক জুলাই এসেছি, কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে বাসস্থানের ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেও বাংলাদেশি পণ্য রপ্তানি ক্ষেত্রে দেশটি শেষ পর্যন্ত কত হারে শুল্ক আরোপ করবে তা এখনও নির্ধারিত হয়নি। আজ এ বিষয়ে শেষ দিনের আলোচনায় বসবেন 2 দেশের প্রতিনিধিরা। তবে শেষ দিনের আলোচনায় যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক হার কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করছে বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং 2 সচিব। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি USTR এর সাথে বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রথম দিনের আলোচনা হয়। দ্বিতীয় দিনের আলোচনা চলে বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।